আমাদের দেশে অনেক নামকরা ফ্রিল্যান্সাররা রয়েছে যারা অনেক কষ্ট করে একসময় নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখেছে। অনেকের কম্পিউটার ছিল না, গাইডলাইন ছিল না, নিজে নিজে সাইবার ক্যাফেতে গিয়ে গুগল ইউটিউব সার্চ করে ফ্রিল্যান্সিং শিখেছে। আমি নিজে যখন 2014 সালে ফ্রিল্যান্সিং শেখার জন্য স্কিল ডেভেলপমেন্ট শুরু করি তখনও কিন্তু আমি একাই মোস্ট অফ দ্য থিংস শিখেছিলাম অনলাইন থেকে গুগল ইউটিউব ব্যবহার করেই। আর এখন 2020 সালে এসে অনেক বেশি রিসোর্স হয়েছে, অনেক বেশি টিউটোরিয়াল পাওয়া যাচ্ছে, ব্লগ পাওয়া যাচ্ছে এবং গাইডলাইন পাচ্ছেন। তো আপনি যদি চান এই 2020 সালে এসেও সহজেই নিজে নিজে গুগল ইউটিউব ব্যবহার করে ওয়েব ডিজাইন শিখতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে একটি লিস্ট প্রোভাইড করব, যে লিস্ট ধরে ধরে যদি আপনি গুগল ইউটিউব ব্যবহার করে শিখে ফেলেন তাহলে সহজেই আপনি ওয়েব ডিজাইনের ক্যারিয়ার শুরু করতে পারবেন। আর আপনারা যারা জানেন না তাদেরকে বলছি যে ওয়েব ডিজাইনের কাজ কিন্তু প্রচুর রয়েছে মার্কেট প্লেসগুলোতে। আপনি যদি ওয়েব ডিজাইন শেখেন আশা করি আপনার কাজের অভাব হবে না। এই করোনা প্যান্ডেমিকের কারণে কিন্তু এখন অনেক বেশি নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। আগেই ওয়েব ডিজাইনের চাহিদা ছিল অনেক বেশি, আর এখন তো সেটা আরও বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন জিনিসগুলো আপনাকে শিখতে হবে ওয়েব ডিজাইনের ক্যারিয়ার শুরু করার জন্য। প্রথমে বলে রাখি, এই যে লিস্টটি আমি আপনাদেরকে প্রোভাইড করব এটি একটি বেসিক গাইডলাইন। আপনাকে অ্যাডভান্স গাইডলাইন কিন্তু গুগল ইউটিউব ব্যবহার করেই বের করে নিতে হবে। ওয়েব ডিজাইনের শুরুতেই আপনাকে শিখতে হবে ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সডি সফটওয়্যারগুলোর বেসিক ইউটিলাইজেশন। এর কারণ হচ্ছে যখন আপনি ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবেন তখন কিন্তু আপনাকে ফটো এলিমেন্টগুলোকে HTML CSS এ কনভার্ট করতে হবে। তো যখন আপনি এরকম ফটোশপ ফাইল বা ইলাস্ট্রেটর ফাইল কনভার্ট করতে যাবেন তখন ফটোশপ ইলাস্ট্রেটর ফাইল থেকে বিভিন্ন এলিমেন্ট বের করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ফটোশপ ইলাস্ট্রেটর কিভাবে ব্যবহার করে সেটি জানতে হবে। আর এই জিনিসগুলো কিন্তু আপনি গুগল ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন। বাংলাদেশে এখন অনেকগুলো জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটরের উপর টিউটোরিয়াল প্রোভাইড করে থাকে। আপনি চাইলে সেই চ্যানেলগুলো ব্রাউজ করে দেখে নিতে পারেন। এর বাইরে ব্লগ এবং ডকুমেন্টেশন তো রয়েছে, আপনি চাইলে সেগুলো থেকেও আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটি বের করে নিতে পারেন। ওয়েব ডিজাইনিং শুরু করার জন্য আপনার মেজর যে জিনিসটি শিখতে হবে সেটা হচ্ছে HTML CSS। যখন আপনি শুরু করবেন শুরুতে আপনাকে বেসিক HTML CSS শিখতে হবে। HTML এর ট্যাগগুলো আপনি শিখবেন, তারপর CSS এর যে কম্পোনেন্ট কিভাবে কল করে, কিভাবে সেগুলোতে এলিমেন্ট বসায়, কিভাবে ক্যারেক্টারাইজড করে সেগুলো শিখতে হবে। যখন আপনি বেসিক HTML CSS শিখে ফেলবেন তখন আপনাকে অ্যাডভান্স HTML CSS শিখতে হবে, যেমন HTML5 CSS3। এই লেটেস্ট ভার্সনগুলোতে অনেকগুলো নতুন ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করা হয়েছে যেগুলো আপনাকে ভালোভাবে ওয়েব ডিজাইন করার জন্য শিখতে হবে। আর যখন আপনি এগুলো শিখে ফেলবেন তখন আপনি আস্তে আস্তে ওয়েব ডিজাইন শুরু করতে পারবেন। ওয়েব ডিজাইন শেখার জন্য যখন আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, বেসিক HTML CSS শিখে ফেললেন তখন আপনি শুরু করে দিবেন বিভিন্ন ওয়েব এলিমেন্ট নিয়ে ঘাটাঘাটি করা এবং বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করবেন। এর পরের কাজটি হচ্ছে আপনাকে ওয়েব ডিজাইনের ফ্রেমওয়ার্ক শিখতে হবে। সেটি হতে পারে বুটস্ট্র্যাপ, লেস ফ্রেমওয়ার্ক, সাস ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে আপনি খুব সুন্দর করে অতি দ্রুত ওয়েব ডিজাইন করে ফেলতে পারবেন। আর তাছাড়া আপনি যদি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে চান তাহলে কিন্তু এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে যদি আপনি সেই ওয়েবসাইটটি রেসপন্সিভ করতে চেষ্টা করেন আপনার লাইফটা অনেকটাই ইজি হয়ে যাবে। আর যদি আপনি র কোডিং করে কোনো একটি ওয়েবসাইটকে রেসপন্সিভ ওয়েবসাইটে কনভার্ট করতে চান তাহলে সেজন্য আপনাকে কিন্তু অনেক বেশি কোড লিখতে হবে। তাই থার্ড স্টেপে আপনাকে বিভিন্ন প্রকার ওয়েব ডিজাইনের ফ্রেমওয়ার্ক শিখতে হবে। ওয়েব ডিজাইনের ফ্রেমওয়ার্ক শেখার পরের কাজটি হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড কোডিং শিখতে হবে। যদিও আপনি শুরু থেকে HTML CSS যখন শিখবেন তখন অবশ্যই ডকুমেন্টেশন দেখে, টিউটোরিয়াল দেখেই শিখবেন। তবে যদি আপনি থিম ফরেস্টের কথা চিন্তা করেন বা এ ধরনের থিম সেলিং মার্কেট প্লেসের কথা চিন্তা করেন অথবা রিইউজেবল কোড লেখার চেষ্টা করেন তখন কিন্তু আপনাকে কোডিং স্ট্যান্ডার্ড শিখতে হবে। আরেকটি জায়গায় কোডিং স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ব্রাউজার সাপোর্ট। আপনি যদি স্ট্যান্ডার্ড HTML CSS না লেখেন তাহলে কিন্তু আপনার ওয়েব ডিজাইনের যে এলিমেন্টটি রয়েছে, যে ফাইলটি রয়েছে সেটি কিন্তু সবগুলো ব্রাউজারে সাপোর্ট করবে না, যেটার কারণে আপনি কিন্তু ক্লায়েন্টদের কাছ থেকে ডিস্যাটিসফিকেশন ফিডব্যাক পেতে পারেন। তাই আপনাকে ওয়েব ডিজাইনের এই পর্যায়ে এসে স্ট্যান্ডার্ড কোডিং শিখতে হবে।
স্ট্যান্ডার্ড কোডিং শেখার পাশাপাশি আপনি চাইলে বিট করা শুরু করতে পারেন, কারণ এই সময়টাতে কিন্তু আপনি ওয়েব ডিজাইন অনেকটাই শিখে যাবেন এবং একটি ওয়েব ডিজাইনের প্রজেক্ট করার জন্য অনেকটাই প্রস্তুত হয়ে যাবেন। এর পাশাপাশি আপনাকে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি যেমন ভিউ.js, নোড.js, রিয়াক্ট.js এগুলো শেখার চেষ্টা করতে হবে। যদিও জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলো দিয়ে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবগুলোই কাজ করে থাকি, তারপরেও আপনি যদি ফ্রন্ট এন্ডে খুব ভালো মতো ওয়েব এলিমেন্ট ডিজাইন করতে চান, অনেক স্পাইসি একটি ডিজাইন করতে চান, তাহলে কিন্তু আপনাকে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ব্যবহার করতে হবে। যদি আপনি আপনার ওয়েবসাইটকে ফাস্ট করতে চান তাহলেও কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ব্যবহার করতে হবে। মোট কথা, যদি আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতে চান তাহলে একটা না একটা সার্টেন টাইম পরে আপনাকে কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলো লাগবেই। তাই এই পর্যায়ে এসে আপনি চেষ্টা করবেন জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি নিয়ে কাজ শুরু করার জন্যে। ওয়েব ডিজাইনের পরবর্তী কাজ হচ্ছে আপনাকে বেসিক পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস শিখতে হবে। এর কারণ হচ্ছে যখন আপনি HTML CSS দিয়ে একটি ওয়েব এলিমেন্ট ডিজাইন করবেন, অনেক সময় ক্লায়েন্ট বা কোম্পানিগুলো কিন্তু এই ওয়েব এলিমেন্টগুলোকে ওয়ার্ডপ্রেস বা এরকম অন্যান্য ফ্রেমওয়ার্কে কনভার্ট করবে। তো আপনি যদি বেসিক পিএইচপি না জানেন তাহলে পিএইচপি কোডগুলো কিভাবে কাজ করছে সেটা কিন্তু আপনি জানতে পারছেন না, যার ফলে আপনার বানানো ওয়েব এলিমেন্টকে ওয়ার্ডপ্রেস বা এরকম কোনো CMS এ কনভার্ট করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই আপনার উচিত হবে বেসিক ওয়ার্ডপ্রেস এবং বেসিক পিএইচপি শিখে ফেলা। তবে ভয়ের কিছু নেই, বেসিক ওয়ার্ডপ্রেস এবং বেসিক পিএইচপি শিখতে আপনার খুব বেশি প্রোগ্রামিং নলেজের দরকার হবে না। ওয়েব ডিজাইনে ক্যারিয়ার করার জন্য আপনাকে সর্বশেষ যেটি শিখতে হবে সেটি হচ্ছে কুইক কোড রাইটিং। জেন কোডিংয়ের মতো প্লাগইনগুলো ব্যবহার করে কিভাবে সেটি শিখতে হবে। এছাড়া আপনি যে এডিটর ব্যবহার করে HTML CSS লিখবেন, সেই এডিটরে অনেকগুলো ফাংশন থাকতে পারে যেগুলো আপনাকে দ্রুত কোড লিখতে সহায়তা করবে। এই জিনিসগুলো আপনাকে গুগল, ইউটিউব সার্চ করে বের করতে হবে এবং শিখে ফেলতে হবে, কারণ ওয়েব ডিজাইনের কাজগুলোতে কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার সিমিলার HTML CSS কোড লিখতে হবে। আপনি যদি দ্রুত HTML CSS কোড লিখতে না পারেন তাহলে লোকালি জব ম্যানেজ করা আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। ওয়েব ডিজাইন সংক্রান্ত যে কোনো ইনফরমেশন বা রিসোর্সের যদি দরকার হয় আপনি সিম্পলি ইউটিউব, গুগলে সার্চ করতে পারেন। একটা সময় ছিল আমরা যখন শুরু করেছিলাম তখন শুধুমাত্র ইংরেজিতে রিসোর্স ছিল, কিন্তু 2020 সালে এসে বাংলাতেও প্রচুর পরিমাণ রিসোর্স রয়েছে, যেই রিসোর্সগুলো ব্যবহার করে আপনি সহজে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন। এমনকি আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, সেগুলোর রিসোর্স কিন্তু আপনি ইউটিউব, গুগলে পেয়ে যাবেন বাংলা ল্যাঙ্গুয়েজে। তাই এখন থেকে অন্য কারোর উপর ডিপেন্ড না করে, কোনো ট্রেনিং সেন্টার বা কোনো কিছুর উপর ডিপেন্ড না করে আপনি চাইলে নিজে নিজে এই সিরিয়ালগুলো ধরে এক এক করে ওয়েব ডিজাইন শিখে ফেলতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে আপনি যদি নিজের মতো করে ওয়েব ডিজাইন শিখেন তাহলেও আপনি শিখতে পারবেন। তবে আমি আপনাদেরকে যেই লিস্টটি প্রোভাইড করলাম এই লিস্ট অনুযায়ী যদি আপনি শিখেন তাহলে আপনার জন্য ওয়েব ডিজাইন শিখতে অনেক কম সময় লাগবে এবং দ্রুততম সময়ের মধ্যে আপনি ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের স্যালারি কেমন সে বিষয়ে আমরা অতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছি, আপনারা চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা চাইলে আমাদের ইমেইল অথবা ফেসবুক অ্যাড্রেসে নক করতে পারেন। আমাদের ইমেইল এবং ফেসবুক অ্যাড্রেসের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।